আজকে আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যেখানে চারপাশে পানি এবং মাঝখানে বালুর চর। আমরা সেই চরের মধ্যে সবাই মিলে ইফতার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইটস এন্ড ফ্লাইটস এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই প্রথম আমি নদীর চরে, অর্থাৎ চারদিকে পানি এবং মাঝখানে বালির একটা চর, সেই জায়গাতে বসে থেকে ইফতার করব। আজকের এই চমৎকার পরিবেশে শুধু আমি একা ইফতার করব না, আজকে আমার সাথে ইফতার করবে আরিফ কেমিস্ট্রি পরিবারের সম্পূর্ণ টিম। আমরা অবশেষে নদীর চরে চলে আসলাম। এখন আমরা সবাই চর থেকে নামবো। নামার পর আমরা আমাদের ইফতারের জায়গা ঠিক করবো এবং সবকিছু রেডি করবো। তো যেহেতু চরের মধ্যে প্রচন্ড বাতাস, চারদিকে তো বালু উঠছে, তো আমরা এমন একটা জায়গা খোঁজার চেষ্টা করছি যেখানে আসলে মানে একটু ভেজা ভেজা থাকবে, বালুটা কম থাকবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সব সেট আপগুলো ঠিক করবো। সবাই মিলে ইফতার করার যে প্রিপারেশনগুলো নেওয়া আছে সেগুলো আমরা সবকিছু রেডি করবো। নাহিদ দেখতে পাচ্ছি খুব আগে আগে দৌড়াইছে। নাহিদ খুব এনার্জেটিক, সে খুব আগে আগে দৌড় মারছে। আমার মনে হয় না যে সে আজকে রোজা আছে কিনা, যথেষ্ট সন্দেহ। হ্যাঁ, সে যে স্পিডে দৌড়াদৌড়ি করতেছে, এদিক দিয়ে ওই যে আনান হাঁটতে পারছে না, মনে হচ্ছে সে না খেয়ে রোজা আছে। আচ্ছা আমাদের রোকন সাহেব খুব পিছনে পড়ে গেছে, তার হাতে মানে বিধ্বস্ত একটা চাদর, তো সে এই চাদর নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে চলেছে। আমরা অনেকক্ষণ হাঁটার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসছি, যেখানে আসলে একটু বালু কম। হ্যাঁ, যেহেতু চরের মধ্যে চারদিকে প্রচন্ড বাতাস হচ্ছে, তো এরকম পরিবেশে জীবনের কোনোদিন আমি ইফতার করিনি। আজকে আরিফ কেমিস্ট্রি পরিবারের সবাইকে সাথে নিয়ে আজকের এই একটা সুন্দর মুহূর্ত আমরা পেতে যাচ্ছি। আর বাকি সবকিছু কেমন হোক, সবকিছু আমরা শেয়ার করব আপনাদের সাথে। আমরা এমন একটা জায়গাতে আছি, দেখেন চারপাশে কিন্তু পানি এবং মাঝখানে কিন্তু একটা চর। তো আমরা ঠিক এরকম একটা জায়গাতে আমাদের হাঁটিটা আর কি গাড়তেছি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চারদিকে এত বেশি পরিমাণে বাতাস যে বাতাসের মনে হচ্ছে সবকিছু উড়ে চলে যাবে। তারপরেও আমরা কোনো রকম করে সবকিছু সেট আপ করে আমরা চেষ্টা করছি সবকিছু খুব দ্রুত সময়ের মধ্যে করা। আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নাই। আমাদের ইফতার শুরু হবে হচ্ছে আজকে 6:18-তে, এখন কিন্তু অলমোস্ট 52 বাজে। সো আমাদের হাতে অনেক কিছু কাটাকাটি করতে হবে, সো অনেক কাজ। দেখা যাক আমরা সময়ের মতো সবকিছু করতে পারি কিনা। তো আশা করি সবকিছু সময় মতো হবে। সবকিছু অলরেডি ডান। তো আমরা তিনজনকে পেয়েছি যারা জিলাপি চায় না, আর বাকি সবাই কিন্তু মুড়িতে জিলাপি চায়। হ্যাঁ, মুড়ির সাথে আজকে জিলাপি যেহেতু জয়যুক্ত হয়েছে, আমরা অবশ্যই মুড়িতে জিলাপি দিচ্ছি। আগুন আগুন, রসমালাই, মধু মধু। ওই কিরে, এই যে আমাদের রোকন সাহেব আজকে এই সুন্দর মধু মার্কা তরমুজটা কিনেছে। হ্যাঁ, মধু খেয়ে এক্সপিরিয়েন্সড হওয়া রোকন, ঠিক আছে, সে সুন্দর, সে একটা তরমুজ। তো ঠিক আছে, কাটাকাটি প্রায় আমাদের চলছে পুরো দমে। আজকে আমাদের এই সুন্দর ইফতারের প্রোগ্রামে আর কি আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। তো প্রথমে যে কাটাকাটি নিয়ে ব্যস্ত, এখানে আছে হচ্ছে আনান। হ্যাঁ, আনান হচ্ছে আরিফ কেমিস্ট্রি ম্যানেজার। তার পরবর্তীতে যদি পরিচয় করে দিতে চাই, এখানে আছে নাহিদ। হ্যাঁ, নাহিদ আসলে অপুষ্টিতে ভোগা আমাদের ছোট ভাই। তার জন্য সবাই দোয়া করবেন, খাস করে এই রোজার মধ্যে যেন তাকে একটু পুষ্টিগুণ আল্লাহ তাআলা দিয়ে দেয়। আমরা তো ভয় পাচ্ছি যে বাতাসে আসলে সে উড়ে চলে যায় কিনা। এরপর এখানে রোকন সাহেব, মানে কি বলবো, অতিরিক্ত পুষ্টি তার মধ্যে দেখা যাচ্ছে। মানে কি সুন্দর হাসি তার, মানে হাসিতে মনে হচ্ছে যে মুক্ত ঝরছে আর কি। এদিক দিয়ে আছে এখানে আমি যদি বলি রায়হান, ছোট ভাই রায়হান, সেও আসলে খুব সুন্দর হাস্যোজ্জ্বল একজন মানুষ। এদিকে আছে হচ্ছে আরিফ, ছোট ভাই, যদিও আমার ছাত্রবর আর কি, একটা ছোট ভাই। তারপর এদিকে আছে ওই যে আব্দুল মিঠুন খুব সুন্দর নিপুণ হাতে আসলে এখানে আপেল কাটাকাটি করছে। আর একদম লাস্টে রাতিন ওদিক দিয়ে আনারস নিপুণ হাতে কাটতেছে দেখতেছি আমরা। তো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা আজকের এই প্রোগ্রামে মিস করছি অনেককেই পরিবারের সদস্য, যেমন আরিফ কেমিস্ট্রি পরিবারের আমরা মিস করছি হলো রাফি আছে, রাফিউন আছে, শিরিন আপু আছে, ফিদা ভাই আছে, মোটামুটি এই সবাইকে আমরা, তারপরে মাউন আছে, আমরা এই কয়জনকে খুব মিস করছি। তো এই তো অবস্থা আর কি। তো পরবর্তী বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আচ্ছা, জায়গাটা এতটাই সুন্দর যে ড্রোন শটের সাহায্যে যদি আমরা জায়গাটা ভালো করে না দেখি, তাহলে আসলে এই জায়গাটা কতটা সুন্দর সেটা পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা সম্ভব না। আমরা সবকিছু ড্রোন শটের মাধ্যমে দেখবো যে কতটা সুন্দর জায়গাটা। তো
আরেকটা কথা সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা আসলে এই সুন্দর ভিউটা উপভোগ করতে চান, এখানে আসার সময় যে জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, প্রথম কথা পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই চরের মধ্যে বিছানোর জন্য অবশ্যই মুড়ি মাখানোর জন্য পলিথিনের ব্যবস্থা রাখতে হবে। তারপর হচ্ছে বালুর মধ্যে আসলে ইফতার রেডি করার জন্য একটা চট বা এই জাতীয় কিছু হলে খুব ভালো হয়, কারণ এখানে কিন্তু এই জিনিসগুলো খুব মানে আপনার পরবর্তীতে মনে হবে যেন আরো হলে ভালো হতো। আরেকটা কথা, অবশ্যই বেশ কিছু সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ খুব কম সময় হাতে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখানে অলরেডি যে ছোটাছুটি করতেছে, হ্যাঁ, তারা এখন পর্যন্ত কিন্তু তাদের জায়গাটা নিতে পারে নাই, আর হাতে কিন্তু সময় খুব বেশিও নাই। তো কখন তারা কাটাকাটি করবে, কখন কি করবে, আসলে এটা একটা বিষয়। আরেকটা কথা বলি, পূর্ব পরিকল্পনা ছাড়া যদি আপনারা আসলে চরে আসেন তাহলে কিন্তু আপনারা হতাশ হতে পারেন। আপনাদের সাথে কিছু কথা আমার শেয়ার করা দরকার। তো আজকে চরে আসার পর মানে এখানে অনেক ধরনের মানুষজন ইফতার করতে আসছে। আমি দেখলাম এখানে আসলে ইলেকট্রন যেভাবে জোড়ায় জোড়ায় থাকে সেভাবে জোড়ায় জোড়ায় ইফতার করতে আসছে, সেটা কোনো ব্যাপার না। স্বামী স্ত্রী আসলে ইফতার করতে আসতেই পারে, বাট ব্যাপারটা হলো আমার যেটা খারাপ লাগছে সবচেয়ে বেশি দেখে, যে এত সুন্দর একটা পরিবেশে যারা ইফতার করতে আসেন, হ্যাঁ, তারা কিন্তু ওই যে ওয়ান টাইম প্লেট, পলিথিন এগুলো দিয়ে চারপাশে একদম মানে যা ইচ্ছা তাই অবস্থা। তো আমার অনুরোধ থাকবে যারা ইফতার করতে আসবেন পরবর্তীতে, তারা আসলে ইফতার করার পর নিজ দায়িত্বে এরকম একটা করে পলিথিন নিয়ে আসবেন, এবং পলিথিন নিয়ে আসার পর আমার পরামর্শ হচ্ছে অন টাইম প্লেট বা আপনাদের যে আবর্জনা বা ওয়েস্টেজগুলো আছে সেগুলো একসাথে গুছিয়ে নিয়ে আপনারা চলে গিয়ে একটা জায়গা থেকে ফেলে দিবেন, এতে চরের সৌন্দর্যটা নষ্ট হয়। তো আমাদের কিন্তু একটু সচেতন হওয়া দরকার, কারণ এভাবে যদি আমরা মানে ডেইলি অল্প মানে না হলেও এখানে 50-60 জন সব কিছু মিলে ইফতার করছে, তো সবাই যদি এভাবে অল্প অল্প করে ওয়েস্টেজও আসলে বা আবর্জনা ফেলি আমরা, তাহলে কিন্তু আসলে চরের বা নদীর পরিবেশ কিন্তু নষ্ট হবে। আমরা এই ব্যাপারটাতে একটু সবাই আমার মনে হয় যে একটু খেয়াল রাখলে ভালো হয়, যে আসলে পরিবেশ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। আমি আরেকটা কথা একটু বলি, আপনারা যখন এখানে আসবেন অবশ্যই যে নৌকাওয়ালা ভাইয়ারা আছে তাদের সাথে ভাড়ার ব্যাপারটা আগে ঠিকঠাক করে নেবেন। এখানে আসলে দুইটা চর, একটা চর হচ্ছে একটু কাছে আর একটা একটু দূরে। সো আপনারা দূরে যাচ্ছেন না কাছে যাচ্ছেন, ভাইদেরকে অবশ্যই আগে সেটা ঠিক করে নেবেন। এখানে ভাড়া সর্বোচ্চ যদি বলি, কাছের চরটা এখানে 30 থেকে 40 টাকা দিয়ে হয়তো বা আপনারা আসতে পারবেন, আর যেটা দূরের চর আছে সেটাতে আসলে ওখানে 80 অথবা 90 টাকা, যেটা সেই টাকা দিয়ে হয়তো আপনারা সেটা যেতে পারবেন আর কি। আর আরেকটা কথা বলি, যেহেতু আমরা সবাই রোজা থাকি, তো ভাইদের ব্যাপারটাও মাথায় রেখে আপনারা ইফতার অ্যারেঞ্জমেন্ট করবেন। তো এটাই হচ্ছে আপনাদের সবার প্রতি আমাদের মানে নির্দেশনা আর কি। তো দেখা যাক, আমরা ইফতারের সময় হয়ে আসতেছে, তো সবাই ইফতারগুলো একটু ডিস্ট্রিবিউট করি। খাবার আইটেমগুলো একটু বলি, এখানে সব রকম মুড়ি মাখানোর উপাদান দিয়ে মুড়ি মাখানো হয়েছে, তো এই মুড়ি মাখানোটা আমরা খাবো। তারপরে এখানে আমরা আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি তরমুজ আছে, আপেল আছে, তারপরে হচ্ছে আনারস, পেয়ারা, শসা, মালটা, তারপরে হচ্ছে এখানে আখের রস, খেজুর, তারপরে কলা, তারপরে আছে হচ্ছে তেহেরি। তো আমরা এই সব কিছু মিলে আমরা সবাই আজকে এখানে ইফতার করছি। আসলে মানে অভিজ্ঞতাটা খুব ভালো লাগছে। আমি একটু দুই একজনের অভিজ্ঞতা শুনতে চাচ্ছি, ঠিক আছে? প্রথমে একটু আনান বলো, তোমার অভিজ্ঞতা বলো। মেইনলি আমাদের রমজান মাসে প্রায় প্রতিদিনই ইফতার করা হয়, একসাথে ইফতার করা হয় বলতে কোথায়, অফিস রুমে আর কি, প্রায় প্রতিদিন ইফতার করা হয়। এবং আজকে সাডেন হঠাৎ করে আরিফ ভাই বললেন আর কি যে চলো তোমাদের কিনা একটু বাইরে ইফতার করে আসি। বাইরে কোথায়? তো হঠাৎ করে বললেন যে পদ্মার চরে। তো আমি রাজশাহীতে আছি মোটামুটি 7 থেকে 8 বছর ধরে, এবং আমার প্রথমে এটা পদ্মার চরে ইফতার। তো এখানে এসেছি আজকে, আর আজকের দিনে যেরকম বাতাস, মানে প্রচুর পরিমাণে বাতাস, অন্যরকম একটা ফিলিংস আসছে। একবার যখন কক্সবাজার গেলাম, তো সেখানে রাতের বেলা বসে যেরকম যে বাতাস, আর কুয়াকাটাতে রাতের বেলা যে বাতাসটা এক্স্যাক্টলি সেম। তো এখানে বসে থেকে এই জিনিসটা আমার খুবই পরিমাণে একটা ভালো লাগছে, যে এখানে সবার সাথে মেইনলি হচ্ছে আরিফ কেমিস্ট্রির আমার বড় ভাই, ছোটো ভাই নাহিদ ভাই আছে, রোকন ভাই আছে, আরিফ ভাই, সবার সাথে আর কি বসে ইফতার করাটা আর কি, এটা অত্যন্ত পরিমাণে ভালো লাগছে। এবং আমাদের যে ইফতার আইটেমগুলো আছে, মেনুগুলো আছে, সব মিলায়ে অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি। তো এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। আজকে ইফতার হচ্ছে 6টা 18-তে, এখন অলরেডি 14 বাজে, আরও 4 মিনিট আছে, কিন্তু আমাদের কারো তর্স হয়েছে না। অলরেডি আমার প্রচুর পিপাসা লাগছে। নাহিদ, আমাকে আরেকটু রস দাও। সত্যি কথা বলতে রাজশাহীতে আমার বয়স মোটামুটি 26-27 বছর বয়স। আমি পুরো সময়টাই কিন্তু লাইফের রাজশাহীতে কাটাইছি, কিন্তু লাইফের প্রথম আমি কোনো দিন রাজশাহীতে আমি মানে পদ্মার চরে ইফতার করিনি। তো এই প্রথম আমি চরে ইফতার করলাম, বাট এই বছর আমি যে অভিজ্ঞতাটা মানে অর্জন করলাম, বা যেই ব্যাপারটা, যে ফ্যাসিনেশনটা আমি তৈরি হয়েছে আমার মধ্যে, আমি ইনশাল্লাহ পরের বারও আমি এখানে ইফতার করব বলে আশা রাখছি, এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তো টাইম হয়ে গেছে 16 হ্যাঁ 17 না এই যে আনান আগে ইফতার করছো। না, এই যে আমার পাশে যে দুইটা আছে, এরা আসলে হানাফি মত অনুসারে সেহরি করে, এবং আহলে হাদিসের মত অনুসারে তারা ইফতার করে, ঠিক আছে? না যারা দেরিতে খায় ওরা হচ্ছে মুনাফিক, না একটু আগে খাওয়া ভালো না। আচ্ছা, তাহলে যারা হানাফি অনুসারে সেহরি খায় আর মানে আহলে হাদিস অনুযায়ী ইফতার খায়, তারা কি? ঠিক আছে, মানে এটা একটা ব্যাপার। তো আমরা শুরু করে দিচ্ছি। এই যে আশেপাশে কেউ ইফতার খাওয়া শুরু করেনি, এদিক দিয়ে এই যে আনান, হ্যাঁ এই যে এদের ইফতার খাওয়া শেষ অলরেডি,
ঠিক আছে কটা বাজে দেখো তো কটা বাজে 17 না আজকে 18তে ইফতার আজকে ওই সময় 20 না 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 আজকে 20 ইফতার ওকে আজকে 18তে ইফতার কি আনান কেউ খায়নি দেখো তুমি দেখো কেউ খায়নি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি করছে এখনো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে সবার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম